একাধিকবার সময় বাড়ানোর পরও পূরণ হয়নি হজ নিবন্ধনের কোটা। সরকার নির্ধারিত কোটার চেয়ে প্রায় ৪২,০০০ কম মুসল্লি যাচ্ছেন এবারের হজে। মুসল্লিরা এর জন্য অতিরিক্ত খরচকে দায়ী করলেও ধর্মমন্ত্রীর দাবি, গত বছরের তুলনায় এবার আরও কমানো হয়েছে হজের খরচ। শুভ মাহফুজের রিপোর্ট। ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনা হজ্জের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করে সরকার। এর মধ্যে সর্বোচ্চ ৪,২৫,০০০ টাকা আর সর্বনিম্ন খরচ ছিল ৩,১৫,০০০ টাকা। এরপর গেল বছর সরকার আবারও হজ্জের খরচ বাড়ানোর ঘোষণা দেয়, যেখানে সরকারি ব্যবস্থাপনা ৬,৮৩,০১৮ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনা ৬,৭২,৬১৮ টাকা নির্ধারণ করা হয় হজ্জের খরচ। এরপর থেকেই মূলত দেশে কমতে থাকে হজযাত্রীর সংখ্যা। এবছর প্রায় লক্ষাধিক টাকা খরচ কমানোর পরও সরকারিভাবে ৪,৫৬২ জন এবং বেসরকারিভাবে ৮০,৬৯৫ জন নিবন্ধিত হজযাত্রীর তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়, যা নির্ধারিত কোটা থেকে ১/৩ কম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ্জের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজযাত্রীদের প্রশিক্ষণের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। সারা দেশে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন ৩০,০০০ হজযাত্রী। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে ধর্মমন্ত্রী দাবি করেন, এবছর হজ্জের কোটা পূরণ না হলেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় কমানো হয়েছে হজ্জের খরচ। দোয়া চাই আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জামাতের শিক্ষার্থীদের জন্য, যার কারণে আজকে এত টাকা কমাইতে পারছি আমরা। ওনার নির্দেশনায় আমরা যাবতীয় কিছু থেকে সব, সরকারে কিন্তু ১ টাকাও লাভ করে না সরকারি হজযাত্রী যারা যায়, আর যারা বেসরকারি যায় তাদের কিছু লাভ করতে হয়। তার মধ্যেও আমরা হিসাব করে সেই কাজটা করেছি, যাতে করে আপনাদের উপরে বার্ডেন ও গত বছরের মতো না পড়ে। আল্লাহ তাআলা সেটাও করার তৌফিক দিয়েছে। এজেন্সিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে বাতিল করা হবে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স। এজেন্সির মালিকদের উপরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় যদি কোনো অন্যায় করে, সেদিক থেকে আমরা লক্ষ্য রাখবো। আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। এবার প্রত্যেকটা আমরা হিয়ারিং করি এবং তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।